ও সাথী রে একবার এসে দেখে যা, কত সুখে আছি। বেঁচে আছি না আমি মরে গেছি, বেঁচে আছি না আমি মরে গেছি। একবার এসে দেখে যা, কত সুখে আছি। কৃষ্ণ রে একবার তাকা, বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলে। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। করিস কেন ছলনা আমার সনে, করিস কেন ছলনা আমার সাথে, করিস কেন ছলনা আমার সনে। একবার এসে দেখে যা, কত সুখে আছি সাথী রে। ও সাথী রে ও ও সাথী রে। এই ওকে আর মারিস না, সন্ধে আরতি করতে হবে, মন্দিরে আয়। মানে মারতে মারতে সন্ধে হয়ে গেছে, দুপুর বেলা থেকে মাস শুরু করেছে, সন্ধে হয়ে গেছে। এবার মন্দিরে উঠেছে সন্ধে আরতি করার জন্য, কিন্তু যেই মন্দিরের দরজা খুলেছে, ওরে দেখে যা, যারা দুঃখীকে মারছিল সবাই মিলে মন্দিরে উঠে এলো। আর মন্দিরে এসে কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবানের সিংহাসন থাকে তো, সিংহাসনে ভগবান নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, আর পিঠ দিয়ে রক্ত ঝরে ঝরে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখি বলল, ও সত্য, আমরা মিথ্যা। ছেলেটা কত করে বলেছিল ও চুরি করেনি, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু দুঃখীর জন্যে সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝে গড়াগড়ি খাচ্ছে। এতদিন যাকে পাথর বলে পুজো করে এসেছি, এ পাথর নয়। এ যদি পাথর হবে, শরীরে এত রক্ত আসবে কোথা থেকে? ওরে কি আছিস? দুঃখীর বাঁধন গিয়ে খুলে দে। লক্ষ্য করুন মা, ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল, কিন্তু দুঃখী আর দুঃখী বেঁচে নেই।
দুঃখীর এত পেটে বুকে লাথি মেরেছে, কখন যে দুঃখী মরে গেছে জানতেও পারিনি। মরে গেছে দুঃখী। যেই বাঁধন খুলেছে সঙ্গে সঙ্গে দুঃখী পড়ে গেছে। ঠাকুর মশাই, দুঃখী আমাদের আর বেঁচে নেই, দুঃখী মরে গেছে। মেন পূজারী ব্রাহ্মণ বলে উঠল, ও মরেনি, ওকে আমরা মেরে ফেলেছি। একটা সোজা সরল বাচ্চা ছেলেকে মন্দিরে পিটিয়ে পিটিয়ে চোর অপবাদ দিয়ে মেরে দিলাম। যার মা ছেলেটাকে মন্দিরে দান করে গেল, মন্দিরে আমরা ছেলেটাকে তুললাম না। গাছের নিচে বসেছিল, আমরা ছেড়ে কথা কইলাম না, আমরা তাকে মেরে ফেললাম। এ মন্দিরে কত বড় পাপ আমরা করে ফেললাম, কত বড় পাপ। দুঃখীকে ঘিরে সমস্ত ব্রাহ্মণরা চোখের জলে কাঁদছে। আসতে মা, আসতে। ও ঠাকুমা, যায়নি তাই সবাই মিলে কাঁদছে। সন্ধেবেলা সুদাময়ী আসছে ছেলেকে বাড়ি নিয়ে যাবে বলে। কি গো, দুঃখী তো ওই কদম গাছের নিচে থাকে, তোমরা আজকে কদম গাছের নিচে কেন? আমার দুঃখী কোথা? সুদাময়ী, তোমার দুঃখী গাছের নিচে ঘুমাচ্ছে, ওকে ডাকো, ঘুম ওর ভাঙবে না। আমরা ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরা তাহলে আমার ছেলেটাকে মেরে ফেলেছো। সুদাময়ী কি করেছে, দুঃখীর মুখ দিয়ে রক্ত উঠেছিল, রক্তগুলো কাপড় দিয়ে মুছেছে, ছেলেটাকে কোলে করে নিয়ে মন্দিরের সম্মুখে এসেছে। পূজারী ব্রাহ্মণ ওপরে দাঁড়িয়ে আছে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই, এ বেঁচে থাকতে মন্দিরে উঠতে চেয়েছিল, এ দেখতে চেয়েছিল মন্দিরের ভেতরে কে আছে, কিন্তু তোমরা ছেলেটাকে মেরে ফেললে। মরা ছেলেকে একবার মন্দিরে তুলবো, তুললে আবার গঙ্গা জল ছিটিয়ে দেবে না তো? পূজারী ব্রাহ্মণ বলল, আয় সুদাময়ী, ওকে মন্দিরে নিয়ে আয়। যার মন্দিরে থাকার কথা তাকে বসেইছি গাছের নিচে, আর যাদের গাছের নিচে বসে থাকার কথা তারা এতদিন আছে এই মন্দিরে। নিয়ে আয়, ওকে মন্দিরে নিয়ে আয়। মরা দুঃখীকে সুদাময়ী মন্দিরে নিয়ে গেছে। মন্দিরের দরজা বন্ধ, দুঃখীকে দরজার সম্মুখে শুইয়ে দিয়েছে। কৃষ্ণ, তোমার পায়ের কাছে ছেলেটাকে দিয়ে গিয়েছিলাম, তুমি থাকতে আমার ছেলেটা মরে গেল, তাই তোমারই পায়ের কাছে আমি দিয়ে যাচ্ছি। তবে আমাকে আর বাঁচিয়ে রেখো না, এ জীবনে এত কষ্ট আর সহ্য হয় না। স্বামী মরল, ছেলে মরল, এবার আমাকে তোমার কাছে করে নাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে 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 পাখি যা। পিঞ্জর খুলে দিয়েছি, আর চাই না যা বেঁচে কিছু থাকতে। বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যা
যারে যারে পাখি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা। আরে কতদিন থাকবি রে তুই এই খাঁচার ভিতরে, এবারে যা যা পাখি রে তুই নীলে গগনে। যারে যারে পাখি যা, খাঁচা ছেড়ে চলে যা। যারে যারে পাখি যা, খাঁচা ছেড়ে চলে যা। যারে যারে পাখি যা, খাঁচা ছেড়ে চলে যা। যারে যারে পাখি যা, খাঁচা ছেড়ে পাখি যা। ওই নীল গগনে উড়ে যা, উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যা যারে যারে পাখি যা। আরে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা। সুদাময়ী ভেবেছো আর বেঁচে আছে? সে বসে থেকে থেকে মরে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল, মাও মরল, ছেলেও মরল। এক কাজ কর, দুঃখীকে মন্দিরের ভেতরে নিয়ে এসে কৃষ্ণর পাশে শুইয়ে দে। শুইয়ে দিয়ে মন্দিরের দরজা জয়নিদাই, বসো বসো বসো। শুইয়ে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিল। হরে কৃষ্ণ। কৃষ্ণ দুঃখীকে বাঁচিয়ে দিল। বেঁচে যাওয়ার পরে দুঃখী বলে উঠল, কৃষ্ণ তুই আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলে উঠল, দুঃখী রে, চোর যদি না সাজাতাম তুই মন্দিরে আসতে পারতিস না। নিজের ইচ্ছাকৃত ভাবে তোকে আমি চোর সাজিয়ে মন্দিরে টেনে তুলেছি। এ মন্দির তোর নামে হয়ে গেছে দুঃখী, তোর নামে। ওরা কোনোদিন আর মন্দিরে আসবে না। এ মন্দির এতদিন ব্রাহ্মণের ছিল, কিন্তু এই মন্দির আজ থেকে সবার হয়ে গেল। আমি নিজে কৃষ্ণ ভেঙে দিলাম আমি জাতি ভেদ। হে ভক্তমণ্ডলী, সুদাময়ীকে শ্মশানে নিয়ে গেল, সদ্গতি হলো। দুঃখী মন্দিরে রয়ে গেল। আর দুঃখী সেই থেকে মন্দিরে ঠাঁই পেল। আর দুঃখীর মতো যারা ছোট জাত, নিজ জাতের মানুষ, তারা সেদিন থেকে ভগবানকে পুজো করার অধিকার পেল। তাহলে আমার লীলা কি ছিল? জাতি ভেদ। তাহলে আজকে দুঃখীকে দিয়ে সেই জাতি ভেদ ভাঙলো। আমার লীলা এখানেই শেষ হলো।